নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশন। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আনা মুখরোচক স্বাদের টক ঝাল মিষ্টি গুড় দিয়ে কাঁচা আমের রেসিপি। এই গুড় আমের আচার আপনারা একবার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কিভাবে বানালে গুড় আম ভীষণ মুখরোচক হবে খেতে, আর কিভাবে এই আচারকে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, সমস্ত কিছু টিপস আমি এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে নিখুঁতভাবে দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপিগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গুড় আম বানানোর জন্য আমি 1 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা শেপে বটির সাহায্যে কেটে নিয়েছি। আমগুলোকে বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের কুশি বা বীজটা বের করে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পর লবণ জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর লবণ জল থেকে আমগুলো তুলে আমের গায়ের জলটা পুরো শুকিয়ে নিয়েছি। হালকা রোদে কিংবা ফ্যানের হাওয়ার তলায় শুকিয়ে নিতে পারেন। টিপস নাম্বার 1, আমের গায়ে জলটা না শুকালে আমের আচারটা নষ্ট হয়ে যাবার চান্স থাকবে। তাই অবশ্যই আমগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এবার আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। মনে রাখতে হবে 5 ফোড়নে মেথির পরিমাণটা যেন একটু বেশি হয়, তাহলে আচারের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এটা ছিল আমার টিপস নাম্বার 2। লঙ্কা আগের থেকে ঠিক করে নিয়ে 75-25 ভাগ করে নেবেন। 25 ভাগ ফোড়নে ব্যবহার করবেন, 75 ভাগ লাস্টে কাজে লাগবে। 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে খড়িয়ে নেব। যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত খড়াতে থাকবো। এখান থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে, আরও একটু খড়িয়ে নেব। টিপস নাম্বার 3, 5 ফোড়ন খুব বেশি খড়ালে বা পুড়ে গেলে আচার তেতো হয়ে যাবে, তাই মেথিগুলো ব্রাউন হয়ে আসা পর্যন্ত খড়াতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা শেপে কেটে রাখা ড্রাই করে রাখা আমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এই নাড়ার কাজটা কন্টিনিউ করতে হবে, যাতে আমগুলো কড়াইয়ে লেগে পুড়ে না যায়। পুড়ে গেলে আচার তেতো লাগবে, টেস্ট ভালো হবে না। এইভাবে নেড়ে নিয়ে ভালো করে আমগুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে কষানোটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না হলুদের গন্ধটা বের হচ্ছে। আমগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, কাঁচা হলুদের গন্ধটা আর নেই। এই অবস্থায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে ভেলি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 4, এই আচারে কিন্তু চিনি ব্যবহার করবেন না। চিনি ব্যবহার করলে আচারটা নরম হয়ে যাবে, টান টান হবে না, ফলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না।
বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই গুড় ব্যবহার করবেন। গুড়টা ভালোভাবে ভেঙে নিচ্ছি। গুড়টা না ভাঙলে গুড়টা গলতে সময় লাগবে, ফলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর আমগুলো গলে যাবে, ফলে আমের আচারটা ভালো হবে না। গুড়টা প্রায় গলে এসেছে আর আমগুলো ফুটে এসেছে। এইভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাগ করে রাখা 75% শুকনো লঙ্কা, 75% শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ পরিমাণ জিরে আর মেথি। মেথির পরিমাণটা একটু বেশি লাগবে। উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি যে আগের থেকে লঙ্কাটা ভাগ করে নিয়েছিলাম 75 এবং 25% হিসাবে, তো 25% আমি ফড়ঙে ব্যবহার করেছি আর 75% লঙ্কাটা এই মশলার সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। ইনগ্রিডিয়েন্টসগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো একটা হামানদিস্তায় ঢেলে নেব। মশলাগুলো যেন ঠান্ডা অবস্থায় গুঁড়ো করবেন না, মশলাগুলো গরম থাকা অবস্থায় গুঁড়ো করবেন, তাহলে গুঁড়োটা ভালো হবে এবং ইনগ্রিডিয়েন্টসগুলো সব ভালোভাবে মিশবে। লক্ষ্য রাখবেন মশলাগুলো যেন একটু দড়া দড়া থাকে। এখানে মনে রাখতে হবে আচারটা ঠান্ডা হওয়ার পর মশলা মেশাতে হবে। আচার ফুটতে ফুটতে মশলা মেশালে আচারের মধ্যে মশলার গন্ধটা থাকে না, ফলে আচারটা খেতে ভালো লাগবে না। তাই আচারটা ঠান্ডা হওয়ার পরই মশলাটা মেশাবেন। মশলাটা দিয়ে ভালো করে আচারের ওপর মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি টক ঝাল মিষ্টি মুখরোচক স্বাদের গুড় আমের আচার। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। অন্য একটা রেসিপি নিয়ে। আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা এয়ারটাইট জারের মধ্যে আচারটা ঢেলে নিচ্ছি। মাঝে মাঝে আচারটা রোদে দেবেন, তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে।